আমার শাশুড়ি মা আমার হাতে একটা আচারের বাটি দিয়ে বলল, "দেখো তো বৌমা কেমন হয়েছে?" আমার শাশুড়ি মা ভীষণ ভালো আচার বানাতে পারে। আর আমারও খেতে খুব ভালো লাগে। হাতে আচারের বাটিটা পেয়ে ভীষণ খুশি হলাম। একটুখানি মুখে দিয়ে বললাম, "খুব সুন্দর হয়েছে মা।" আমার শাশুড়ি মা বলল, "ভালো হয়েছে? আরেকটু দেবো?" আমি বললাম, "না, না, আর লাগবে না।" আমার শাশুড়ি মা বলল, "আমের আচারও করেছি। তুমি যদি বলো তাহলে সেটাও এনে দিতে পারি।" আমি বললাম, "এখন থাক মা, ভাত পাতে খাবোখন।" আমার শাশুড়ি মা যেমন খেতে ভালোবাসে, তেমনি খাওয়াতেও ভালোবাসে। কিন্তু আমার কখনো শিখে নেওয়ার ইচ্ছা হয়নি। শুধু মনে হয় যে মা তো আছে, বানিয়ে দেবে আর আমরা খাবো। আমার শাশুড়ি মায়ের মধ্যে অনেক রকমের গুণ রয়েছে। ভীষণ ভালো রান্না করেন, ভীষণ ভালো আচার বানান, পিঠে পুলি কি পারে না। আমি তো পৌষ মাস এলে আমার শাশুড়ি মায়ের হাতে পিঠে খাওয়ার জন্য অপেক্ষা করে থাকি। শাশুড়ি মা সবসময় আমাকে বলে, "বৌমা, একটু শিখে নাও। যখন আমি থাকবো না, তখন তো নিজে করে খেতে পারবে। আর যদি না শিখে নাও, তাহলে তো খাওয়াই হবে না।" আমি বললাম, "না, না মা, ওসব শিখতে বিশাল ঝামেলা। ওসব ঝামেলার মধ্যে আমার যেতে ভালো লাগে না। আপনি আছেন তো, আপনি এখন কোথাও যাচ্ছেন না। যতদিন আছেন, ততদিন খেয়ে যাই।" আমার শাশুড়ি মা একগাল হেসে চলে যেত। আমার শাশুড়ি মায়ের কথা যে এত তাড়াতাড়ি ফলে যাবে, সেটা বুঝতে পারিনি। শ্বশুরমশাই চলে গেছেন আজ থেকে ৪ বছর আগে। আমার শাশুড়ি মা এতদিন ধরে আমাদেরকে আগলে রেখেছিল। কিন্তু হঠাৎ এক অজানা রোগে আক্রান্ত হয় আমার শাশুড়ি মা। অনেক চিকিৎসা করিয়েছি, অনেক ভালো, ভালো নার্সিং হোমে নিয়ে গেছি। কিন্তু সুস্থ আর হয়নি আমার শাশুড়ি মা। একদিন সেই সময় এসে উপস্থিত হলো। নার্সিং হোম থেকে খবর পেলাম আমার শাশুড়ি মা আর নেই। আমরা সবাই খুব ভেঙে পড়লাম। শাশুড়ি মাকে নার্সিং হোম থেকে নিয়ে এলাম। তারপর তার শেষকৃত্য করা হলো। শাশুড়ি মায়ের কাজ চলাকালীন শুধু একটা কথাই মনে হচ্ছিল, আজ এই কাজটা যেটা আমি পারছি না, এই নিয়মটা যেটা আমি জানি না, আমার শাশুড়ি মা থাকলে বলে দিত। আমার শ্বশুরের বেলাতে তাই হয়েছিল। আমার শাশুড়ি মা সবকিছু তদারকি করেছিল। কোনটা করতে হয়, কোনটা করতে হয় না, সবকিছু আমার শাশুড়ি মাই দেখিয়ে দিয়েছিল। আজকে শাশুড়ি মায়ের কাজের সময় আমার শাশুড়ি মাকে বড্ড মিস করছি। কোনো রকমে কাজটা সেরে উঠলাম। আস্তে, আস্তে দিন এগিয়ে যেতে লাগলো। যখন পৌষ মাস এলো, শাশুড়ি মায়ের কথা খুব মনে পড়ল। পিঠে পুলি খাওয়ার সময় আজ আমরা খেতে পারছি না। শাশুড়ি মা বেঁচে থাকলে নিজে হাতে পিঠে পুলি করত। আমি শুধু জোগাড় করে দিতাম। কিন্তু কত রকমের পিঠে বানাতো। আমাকে কতবার বলেছিল, "শিখে নাও বৌমা, যখন আমি থাকবো না, তখন খেতেই পাবে না পিঠে।" গুরুত্ব দিইনি। কখনো ভাবিনি যে আমার শাশুড়ি মা এত তাড়াতাড়ি চলে যাবে। শুধু মনে হচ্ছিল, এই কথাটা যখন আমার শাশুড়ি মা আমাকে বলেছিল, তখন থেকে আমার শাশুড়ি মায়ের মৃত্যুর দিন এগিয়ে আসতে শুরু করেছিল। এতদিন বলেনি, এতদিন এরকম কিছু হয়নি। কিন্তু যখনই বলল, তার বেশি সময় গেল না, আমাদের ছেড়ে চলে গেল। আজ থেকে আমার শাশুড়ি মায়ের হাতের আচার, পিঠে পুলি, রান্না সবই মিস করব। চোখ থেকে যেন আপনা আপনি জল গড়িয়ে আসতে শুরু করে। আমার অবচেতন মনে কোথাও যেন একটা ফাঁকা ফাঁকা লাগে। কোথাও যেন একটা খামতি অনুভব করি। মাথার উপর গাছের ছায়া হয়েছিল যে মানুষটি, সেই মানুষটি চলে যাওয়ার পর সেটা বড্ড বেশি করে অনুভব করি। আজ আমাদের মাথার উপরে
গাছের ছায়া বলতে আর কেউ নেই। তাই সবসময় মনে মনে প্রার্থনা করি ঠাকুরের কাছে, যেখানেই থাকুক আমার শাশুড়ি মা যেন খুব ভালো থাকে। আমাকে জীবনে এতটুকুও কষ্ট দেয়নি। সেই মানুষটার যেন কোনো কষ্ট না হয় সেখানে। শুধু এইটুকুই চাওয়া আমার। কলমে ও কণ্ঠে, সোমা।